হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি ভিডিও সেরকম দিই না, বাট রেগুলার দেওয়ার চেষ্টা করবো এরপর থেকে। তো আজকে একটা বিরিয়ানির ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। তো সকাল এখন কটা বাজে? 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো জাস্ট রেসিপিটা দেখাবো বলে, যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস। সো সবাই কেমন আছো জানিও। আর এই প্যান্ডামিক সিচুয়েশানে সবাই ভালো থেকো অ্যান্ড সেফ থেকো অ্যান্ড যতটা পারবে ঘরে থাকার চেষ্টা করো। তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা। এখানে বিরিয়ানির চালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো লং, দারচিনি অ্যান্ড ছোটো এলাচ দিয়ে একটু নুন দিয়ে স্লাইড আমি চালটা বয়েল করে নিচ্ছি। এটা বিরিয়ানির চাল। তো মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি আমি। তো সবগুলো রেডি করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। বেরেস্তাগুলো জাস্ট কড়াইতে দিয়ে লাল লাল করে এবার ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বেরেস্তাগুলো ভেজে লাল লাল করে নিয়েছি। এবার তুলে রাখবো এটা। এখানে আমি সব রেডি করে নিয়েছি। মাংসের জন্য টক দই, মশলা অ্যান্ড দুধ অ্যান্ড পেঁয়াজ, মাংসের জন্য কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করব বলে রেখে দিয়েছি, অ্যান্ড আলুটাও রেখে দিয়েছি। আর এটা বেরেস্তা করব দেখে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। তো কড়াইতে তেল দেওয়াও হয়ে গেছে আমার। তো এবার বেরেস্তাগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে এসছে, তার মধ্যে মাংসটা দিয়ে দিয়ে আছে স্লাইড একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কষাবো। যতটা পরিমাণ নুন লাগবে তোমরা বুঝেই দেবে নুনটা। মাংসটা দেখছো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দইটা, টক দই, আর সব মশলাগুলো দিয়ে দেবো। একসাথে ভিডিও করছি তাই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। চলো এবার নেড়ে নিই, তারপরে দেখো। মাংসের মধ্যে একটু বিরিয়ানি মশলা আর মিঠা আতর দিচ্ছি। তো এটাকে নেড়ে মশলাটা আমি মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুটছে। ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। আর এইদিকে আমি ডিম আর আলুটা সেদ্ধ করছি। তা আমি নিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি দেবো হলো বিরিয়ানির মশলা।
তারপরে দেবো বেরেস্তাটা। মাংসটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিচ্ছি। দিয়ে এবার এটা কামধনু রঙের সাথে দুধ দিয়ে মেশানো এই জল, এটা দিয়ে দিচ্ছি। আমি সেমভাবে এটাও এই লেয়ারটাও করে নিয়েছি। এটার মধ্যে মাংসটা আর আলুটা বেশি হয়ে গেছে উপরে, তাই এরকম লাগছে। তো আমি আমার স্টাইলে করেছি। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার কমেন্ট। অ্যান্ড আমি আমার মতন করে ঘরোয়াভাবে নর্মাল সিম্পলভাবে করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টস করো।